যখন তারা মানে মুখোমুখি হয়েছে দিয়েগো সিমিওনের সাথে ভিনিসিয়াস জুনিয়র তর্কে জড়িয়ে যায়, কিন্তু ওই ফাউলটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু বলটা আর অ্যাটাক করতে পারতো না। কামাভিঙ্গাকে একটা ফাউল দেওয়া হয় নাই। পুরো পৃথিবী দেখতে যাচ্ছে আরও একটি এল ক্লাসিকো। তবে এল ক্লাসিকো দেখার আগে যা কিছু ঘটে গেল গতকাল রাতে তা একটু আমার মুখ থেকে রিপিট করতে চাই। ম্যাচের দ্বিতীয় মিনিটে মূলত খেলাটা শুরুই হয়েছে ভালভার্দের একটা গোল থেকে। ম্যাচের দ্বিতীয় মিনিটে ফেদে ভালভার্দে কোনো কিছু বুঝে ওঠার আগেই অসাধারণ একটা গোল করে ফেলে লং শুট থেকে, যেটা ফ্রি কিক থেকে গোলটা করেছিল ফেদেরিকো ভালভার্দে। সেই গোলটা চাইলে ডিফেন্ডাররা আটকাতে পারত, তবে ডিফেন্ডার একটু সাইডে সরে গিয়েছিল যে কারণে গোলটা সে আটকাতে পারে নাই। তারপরে গোলকির হাতেও বলটা লেগেছিল, টাচ করেছিল, কিন্তু গোলকিও বলটা সেভ করতে পারে নাই। তারপরে ম্যাচের শুরুর দিকেই বলা যায় ম্যাচের প্রথম 10 মিনিটে মাদ্রিদ খুব ডমিনেট হয়েছিল অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে। এতটাই ডমিনেট হয়েছিল যে তারা শুধু ডিফেন্সিভভাবে খেলতেছিল এবং যেই বলটাই তারা পাচ্ছিল সেটাই তারা ক্লিয়ার করার চেষ্টা করতেছিল এবং ক্লিয়ার করতে গিয়ে বলগুলো আউট হয়ে যাচ্ছিল, মানে অন দ্য ফিল্ড হয়ে যাচ্ছিল। তার একটু পরে ম্যাচের 27 মিনিটে কারেরাস একটি অসাধারণ বল মেক করে, যে বলটা মেক করেছিল একদম ডিফেন্স লাইন থেকে হাফ মাঠ পর্যন্ত সে বলটা নিয়ে গিয়েছিল, কিন্তু তারপরে বলটা সে রদ্রিগো গোসকে পাস দিয়ে দেয়। অ্যান্ড রদ্রিগো গোস সেই বলটা পাওয়ার পরে একদম মানে গোল পোস্টে পেনাল্টি এরিয়া পর্যন্ত নিয়ে যায়। তারপরে গোলকিপার সেই বলটা সেভ করে দেয়, আর যেটা রদ্রিগো একটা মিস্টেক ছিল। তার একটু পরে ম্যাচের মেবি 39 মিনিটে কামাভিঙ্গাকে একটা ফাউল দেওয়া হয় নাই। তারপরে মাদ্রিদ বেশ ভালোই ডমিনেট হয়ে গিয়েছিল। মাদ্রিদ দুইবার গোল খেতে নিয়েছিল, দুইবার গোল কনসিড করতে নিয়েছিল। সেই জায়গায় মাদ্রিদ লাকিলি বেঁচে গেছে, কিন্তু ওই ফাউলটা যদি দেওয়া হতো তাহলে কিন্তু বলটা আর অ্যাটাক করতে পারতো না। অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু সেই বলটা আর অ্যাটাকে পরিণত করতে পারতো না, কিন্তু মাদ্রিদকে সেখানে ফাউল থেকে বঞ্চিত করা হয়েছে। আর একটা জিনিস যেটা না বললেই নয়, গতকালকে রাতে থিবো কর্তোয়া যে সেভগুলো দিয়েছে এক কথায় সেগুলো ছিল অসাধারণ, কিন্তু যে একটা গোল কনসিড করেছে, যেটা সল্লো যেটা গোল করেছিল, সেই গোলটা মাদ্রিদ মানে কোনো, আমি থিবো কর্তোয়ার এই গোলের পিছনে কোনো ভুল দেখতে পাই নাই। মানে এই গোলটা যে থিবো কর্তোয়া সেভ করতে পারে নাই, একটা গোল কনসিড করেছে, কিন্তু এইখানে আমি কর্তোয়ার কোনো ভুল দেখতে পারি নাই। সেখানে ডিফেন্সে কিছু ভুল রয়েছে, রাউয়েল অ্যাসেন্সিও কিছু ভুল রয়েছে, তারপরে অ্যান্টনি রুডিগারের কিছু ভুল রয়েছে, যার কারণে গোলটা হতে মানে গোলটা তারা কনসিড করে। এক কথায় বলা যায় রিয়াল মাদ্রিদের হয়ে ফার্স্ট হাফে সবচেয়ে বেশি গোল মিস করেছে রদ্রিগো গতকালকে একটা গোল করতে পেরেছে, কিন্তু সে ফার্স্ট হাফে অনেকগুলো বল মিস করেছে যেগুলো গোল করার সম্ভাবনা ছিল অথবা অন টার্গেট শুট করার মতো পজিশন ছিল। কিন্তু তারপরেও একটা কথা বলতেই হয়, ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের চাইতে অ্যাথলেটিকো মাদ্রিদ বেশি শুট করেছে অন টার্গেট অফ টার্গেট দুই জায়গাতেই। রিয়াল মাদ্রিদের চাইতে বেশি শুট করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, কিন্তু কাজের কাজ হয়নি একটাও। রিয়াল মাদ্রিদ একটা গোল করতে পেরেছে ফার্স্ট হাফে, কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ সেটা করতে পারে নাই। এই জায়গায় তারা স্কোরের কাছে হেরে গেছে। তারপরে ম্যাচের সেকেন্ড হাফে 54 মিনিটে ভালভার্দের অ্যাসিস্ট থেকে রদ্রিগো গোস একটা অসাধারণ গোল করে ফেলে, যার পরে ম্যাচের পরিসংখ্যান হয়ে যায় 2-0। আর রদ্রিগো এই গোলটা করার মাত্র 3 মিনিট পরে ম্যাচের 57 মিনিটে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে সোরলোথ একটা গোল করে ফেলে মাত্র 3 মিনিট পরে। আর সোরলোথ গোলটা করার পরে ম্যাচের পরিসংখ্যান হয়ে যায় 1-2। আর 1-2 পরিসংখ্যান নিয়ে বেশ ভালোই টান উত্তেজনা ছিল। আর এরকম অবস্থায় মাদ্রিদ মানে খুব ডমিনেট হইতেছিল, কিন্তু তারা আবার বল মেক করার সুযোগ পাচ্ছিল। যে বলগুলো মানে অ্যাথলেটিকো মাদ্রিদ শুট করতেছিল সেই মানে সেগুলো তো সেভ করতেছিল অথবা আউট হচ্ছিল, অ্যান্ড আউট হওয়ার পরে সেই বলগুলো আবার মাদ্রিদ বল মেক করার চেষ্টা করতেছিল। কিন্তু মাদ্রিদ যে একবার খারাপ খেলেছে ব্যাপারটা এমন না। এল ক্লাসিকো প্রিপারেশন হিসাবে এটা অনেক ভালো ম্যাচই চলে। সৌদি আরবের যেই ওয়েদার, সৌদি আরবে তো বেশ গরম, ভালোই গরম, কিন্তু যদিও ম্যাচটা রাতে খেলা হয়েছে তারপরেও বেশ ভালোই ওয়েদার ছিল গতকাল রাতে। 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ইংল্যান্ড স্পেন এই দেশের প্লেয়ারদের কাছে অনেক বেশি তাপমাত্রা। আর রদ্রিগোর কথা যেটা বললাম, রদ্রিগো গতকালকে রাতে একটা গোল করেছে ঠিক আছে, কিন্তু যতগুলো সুযোগ মিস করেছে সেটা যদি আপনার টোটাল ম্যাচের হিসাব করতে পারেন তাহলে হয়তো বা 3টা বা 4টা বা তারও বেশি হতে পারে, আমি যদি ভুল না করে থাকি। আর গতকালকের ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র অ্যান্ড অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের কি যে হয়েছিল আমি একটুও বুঝতে পারছিলাম না। একটু পরপর এই দুজন তর্ক লেগে যায়। একটু পরপর মানে ভিনিসিয়াস যখন এই পাশে হয়েছিল, অর্থাৎ যখন হাফ টাইমের পরে যখন তারা মানে মুখোমুখি হয়েছে, তখন তো মানে একটু পরপর দিয়েগো সিমিওনের সাথে ভিনিসিয়াস জুনিয়র তর্কে জড়িয়ে যায়। এইটা কেমন কথা ভাই? আর দিয়েগো সিমিওনেও কেমন একটা কোচ, মানে একটা প্লেয়ারের সাথে কিভাবে কথা বলতে হয়। ও তো ভিনিসিয়াস কেমন এটা তো সবাই জানে, তার সাথে কেন মানে খুচানি দিয়ে কথা বলতে হবে, তার সাথে কেন উস্কানিমূলক কথা বলতে হবে। আর এই যেটার ফলস্বরূপ ভিনিসিয়াসকে যখন সাবস্টিটিউট করা হয় তখন ভিনিসিয়াস অ্যান্ড দিয়েগো সিমিওনে দুইজনকে একটা করে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। সেখানে যদিও ভিনিসিয়াসকে থামানোর চেষ্টা করতেছিল অ্যাসিস্ট্যান্ট কোচ রিয়াল মাদ্রিদের। আর মানে এই বিষয়গুলো কেমন জানি, কোচের সাথে প্লেয়ারদের তর্কাতর্কি খুব একটা খারাপ একটা বিষয়। ফুটবল সুন্দর ঠিক আছে, কিন্তু কোচের সাথে বেয়াদবি এটা একদমই চলে না। আর কোচও কেমন,
কোচ এই জায়গায় কি দায়িত্ব পালন করলো? যদিও এটা অপোনেন্ট কোচ, কিন্তু এই জিনিসটা একদমই খারাপ। কোচদের সাথে এরকম করা উচিত নয়। আর পুরো ম্যাচে যদি আমরা ডিফেন্সিভ লাইন, মাদ্রিদের ডিফেন্সিভ লাইনকে খেয়াল করি, তাহলে আপনি দেখতে পারবেন গতকালকের ম্যাচে অ্যান্টনি রুডিগার, তারপরে রাউল অ্যাসেন্সিও, তারপর পরে অ্যাড হয়েছে ফার্লান মেন্ডি, এই প্লেয়ারগুলো অনেক ভালো ভূমিকা পালন করেছে গতকালকের ম্যাচে। আর ফেদে ভালভার্দের কথা তো একদমই বাদ দেওয়া যায় না। ফেদে ভালভার্দে রাইট ব্যাক হিসাবে স্টার্ট করেছে, যদিও তাকে পুরো ম্যাচ, পুরো ফিল্ড কন্ট্রোল করতে হয়। আর এই ভালভার্দেই কিন্তু গতকালকে একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে দলকে জিতিয়েছে। অর্থাৎ 2টি গোল করেছে মাদ্রিদ, 2টাতেই ভালভার্দের অবদান রয়েছে সরাসরি, কোনো কথা চলবে না এখানে। তারপরে মিডফিল্ডে যদি আমরা তাকাই, মিডফিল্ডে জুড বেলিংহাম আছে, সে অনেক ভালো করছে বর্তমান সময়ে। জুড বেলিংহাম তো অ্যাটাকিং মিডফিল্ডার, সেটা আপনারা সকলেই জানেন। আর সে খেলেও ঠিক সেমভাবে। মিডফিল্ডে সবচেয়ে আমি ভালো খেলতে দেখেছি গতকালকে সোয়ামেনি, কামাভিঙ্গা অ্যান্ড বেলিংহাম। এই 3টা প্লেয়ার মিডফিল্ডে অনেক ভালো সার্ভিস দিচ্ছিল গতকালকে। এই 3টা প্লেয়ার মানে মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছে এক কথায় বলা যায়। যদিও কামাভিঙ্গা অনেকগুলো বল লোস্ট করেছিল অ্যান্ড বেলিংহাম অনেকগুলো বল লোস্ট করেছিল, কিন্তু সেই বলগুলো আলটিমেটলি মাদ্রিদের খুব একটা যে বিপদ ডেকে এনেছে এমনটা কিন্তু হয় নাই। হয়তো আটকে গেছে থিবো কর্তোয়ার কাছে, হয়তো বা রাউল অ্যাসেন্সিওর কাছে, হয়তো বা রুডিগারের কাছে, এই 3জনের কাছে মানে বলগুলো সেভ হয়ে গেছে। আর ফরওয়ার্ড লাইনে মানে গঞ্জালো গার্সিয়া, ভাইবটা কিছুটা এরকম ছিল যে আগের ম্যাচে হ্যাট্রিক করেছে গঞ্জালো, আর আজকের ম্যাচে কেন জানি কি হয়েছে গঞ্জালোকে খুব একটা খুঁজেই পাওয়া যাচ্ছিল না ম্যাচে। হয়তোবা আমার দেখে মনে হচ্ছিল গঞ্জালো হয়তোবা মাঠের বাইরে রয়েছে, এমনভাবে পারফরমেন্স করতেছিল। যদিও বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল, কিন্তু আলটিমেটলি কোনোটাই কাজ হয়নি। তো ওভারঅল পুরো ম্যাচটা যদি আপনি হিসাব করে থাকেন, মাদ্রিদ গতকালকে ডিফেন্সিভ খেলেছে অ্যান্ড অ্যাটাক করার চেষ্টা করেছে, কিন্তু বল পজিশনের দিকে যদি আপনি তাকান, ম্যাচের বল পজিশন 55% অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যান্ড 45% রিয়াল মাদ্রিদ। তাহলে দেখতে পাচ্ছেন বল পজিশনেও 5% মানে নিচে চলে এসেছে। তাহলে এটা মাদ্রিদের জন্য আলটিমেটলি অনেক খারাপ। মানে মাদ্রিদ এত বড় একটা টিম অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বল পজিশনে হাঁটতেছে। যদিও আপনি হিসাব মিলাতে পারেন যে আগের ম্যাচ যেটা অ্যাথলেটিকো মাদ্রিদের হোম ম্যাচ ছিল, যেটা লা লিগার ম্যাচ ছিল, সেই ম্যাচে কিন্তু মাদ্রিদ 5-2 গোলে ডমিনেট হয়ে এসেছিল। আর 5-2 গোলে ডমিনেট হওয়ার পরে সৌদি আরবের মাঠে, সৌদি আরবের জেদ্দায় মানে এরকম একটা ম্যাচ খেলেছে এত গরমের মধ্যে। আর তীব্র গরমের মধ্যে মাদ্রিদ 2-1 গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়েছে। এইটা মাদ্রিদ ভক্ত হিসাবে অনেক মানে সুখ সংবাদ। আর যেহেতু খেলাটা পরের খেলা রয়েছে বার্সেলোনার সাথে, তাহলে আমরা একটা এল ক্লাসিকো দেখতে পাচ্ছি। আর এল ক্লাসিকো মানে বিনোদন, মজা, হাসি, আড্ডা অনেক কিছু থাকবে। আর এল ক্লাসিকো কেউ মিস করবেন না। আগামী রবিবারে এল ক্লাসিকো আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই খেলাটিও হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দা শহরে। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন এল ক্লাসিকোতে কে জিতবে। আর আপনি চাইলে এটাও কমেন্ট করে জানাতে পারেন গতকালকে রিয়াল মাদ্রিদ কেমন পারফরমেন্স করেছে, অ্যাথলেটিকো মাদ্রিদ কেমন পারফরমেন্স করেছে। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।